তোমাদের বাচ্চাও কি চাউমিন বা পাস্তা খাওয়ার জন্য খুব বেশি বায়না করে? তাহলে তাদেরকে দাও বানিয়ে। তবে সেটা বাইরে থেকে নয়, ঘরে বানিয়ে খাওয়াও। ঘরে কীভাবে বানাবে বুঝতে পারছো না? চলো তাহলে সেটাই দেখাই। কিছুটা ময়দা আর কিছুটা আটা নিলাম। এখানে চাইলে যারা ময়দা ব্যবহার করবে না তারা পুরোটাই আটা ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই যে পরিমাণ মতো লবণ দেওয়ার পরে আমি দিয়ে নেব কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেলটা দেওয়ার কারণ হচ্ছে ময়ানটা যাতে ভালো হয়। কেউ চাইলে চিনি ব্যবহার করতে পারো, কেউ না চাইলে না। আমি যেহেতু এটা পাস্তা হিসাবে খাওয়াবো, চিনি ব্যবহার করিনি। ঘরে একটু ব্রাউন সল্ট ছিল, তো সেটাকেও আমি দিলাম। তোমরা ব্রাউন সল্টটা অ্যাভয়েড করতে পারো, তবু আমি দিলাম, আমার ইচ্ছে হলো তাই দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব। ভালো করে ময়ানগুলোকে মিক্সড করে তারপর তাতে জল ব্যবহার করবে। তবে হ্যাঁ, জলটা কিন্তু অবশ্যই গরম জল ব্যবহার করবে, হালকা গরম জল। তাহলে জিনিসটা ভালো হবে। ঠান্ডা জলও ব্যবহার করতে পারো, তবে গরম জল ব্যবহার করলে ভালো হবে। দেখো আমি এখানে ডোটাকে বেশ সুন্দর করে বানিয়ে নেবো। এবার আস্তে আস্তে অল্প অল্প জল দিতে হবে। একেবারে অনেকটা জল দিয়ে দিলে কিন্তু চলবে না। একদম আস্তে আস্তে অল্প জল ইউজ করতে হবে। দেখো ডোটা কিন্তু আমি ভালো করে মেখে নিয়েছি, দেখেছো কত সুন্দর হয়েছে ডোটা। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা চলবে না, আবার একেবারে নরম না। এবার কিছুটা ডো আমি তুলে রাখলাম, এটা হোয়াইট সাদা কালার হবে। আর কিছুটা ডোয়ের মধ্যে আমি বিটরুটের কালার দিলাম। বাচ্চারা যেহেতু কালারিং জিনিসটা খুব পছন্দ করে, আর এটা যেহেতু বাইরের খাবারের মতো অতটা টেস্টি হবে না, ঘরের খাবার, আটা দেওয়া তো ময়দার স্বাদটা কম আসবে, ময়দা তো সামান্য পরিমাণে দেওয়া, তো সেই কারণে বিটরুটটা মেশালাম। যখন এটা সাদা কালার লাল কালার মিক্সড হবে, তখন বাচ্চার কিন্তু দেখতে ভালো লাগবে। আর দেখতে ভালো লাগলে বলে না, আগে দেখুন তারি তারপরে গুণ বিচারে, ব্যাপারটা ওরকম। দেখতে ভালো লাগলে খেতেও ভালো লাগবে। তারপর সামান্য কিছু আটা দিয়ে ডোটাকে বেলে নিলাম। তারপর এই যে আমি পাস্তা চাউমিনের মতো করে যতটা পেরেছি সরু সরু করে কেটে নিয়েছি। বাড়িতে যা উপকরণ আছে আমি সেই দিয়েই বানাবো। তারপর একটি পাত্রের মধ্যে জল গরম করে তাতে কিছুটা হালকা পরিমাণে লবণ, যেহেতু আমি ময়দাটা মানে ডোটা মাখার সময় লবণ দিয়েছিলাম, আর কিছুটা তেল দিয়ে সেই জিনিসগুলোকে হালকা 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নেব। গরম জলটা ফোটানো হয়ে গেলে 1 মিনিট ফোটালেই হবে। আর দেখো এখানে সমস্ত জিনিসগুলো কেমন ঝুরঝুরে হয়েছে, একটার গায়ে কিন্তু একটা লেগে যায়নি। কারণ এটাতে একটা সিক্রেট ব্যাপার আছে। সিক্রেটটা কি সেটা যদি তোমরা আমার কাছে কমেন্ট করে জানতে চাও তখন জানাবো। এবার দেখো জিনিসগুলোকে ভালো করে ছেঁকে নিলাম। ছেঁকে এটা সাথে সাথে বানিয়ে খেয়ে ফেলা যায়, কিন্তু আমি যেহেতু তখন খাবো না বা বাচ্চাকে খাওয়াবো না, সেই কারণে আমি এটা রোদে শুকিয়ে স্টোর করে রাখবো। আর রোদ থেকে নামিয়ে দেখো নিয়ে এসেছি। এবার দেখো শুকানোর পরে কতটা ঝরঝরে মুচমুচে হয়েছে। এবার এগুলোকে তোমরা বাচ্চাদের ভেজেও দিতে পারো, কিংবা চাউমিন পাস্তার মতো করে দিতে পারো। কেমন লাগলো জানিও।